আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন, মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন। বলছিলাম আমি পারি না, ওই মনু ডাইলে লবণ দেশো না দেবা, এই ছোটবেলা থেকে যেটা শুনতে শুনতে বড় হয়েছে। আসলে হতেও পারে শাকিব খানের সাথে কাজ অবশ্যই হবে, যদি ভাগ্যে থাকে, যদি ব্যাটে বলে মিলে অবশ্যই হবে। আর শাকিব খানের পরিবর্তন অবশ্যই ভাল লাগে, প্রত্যেক অ্যাওয়ার্ড শোতে গিয়েই আমার ভাল লাগে এবং আপনাদের সাথে দেখা হয় এবং আমি একই উত্তর দেই যে অ্যাওয়ার্ড পেতে বরাবরই ভাল লাগে। আসলে আমি আজকে অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাটক বউ সোহাগী দিয়ে, যেটা আমি আর মোশাররফ করিম করেছিলাম। তো এই নাটকটা দিয়ে প্রথমবারের মতো আমি বরিশালের ভাষা ট্রাই করেছিলাম এবং এটা আমার ফার্স্ট বরিশালের ভাষার নাটক। তো এই নাটকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। নাটকটা করতে অনেক কষ্ট হয়েছে, মানে শুটিং করতে যতটা কষ্ট হয়, শুটিং এর সময় আমি সবসময় চিন্তা করি আমি কেন এত গরমের মধ্যে এত কষ্ট করে শুটিং করতেছি। তারপরে যখন সেই কাজটার স্বীকৃতি পাই, সেই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাই, নমিনেশন পাই, তখন সেই কষ্টগুলো মনে হয় যে না, এরকম কষ্ট আরো করা উচিত, এরকম কষ্ট আরো করব। যদি কাজ মানুষ পছন্দ করে এবং সেই কাজের মূল্যায়ন হয়, তাহলে এরকম কষ্ট অনেক করতে রাজি। অনেক দায়িত্ব বেড়ে গেছে, আশা করি গতবারের থেকে নেক্সট সামনে নতুন বছর আসছে, আরো অনেক ধামাকা আসবে, আরো অনেক ভালো ভালো কাজ করছি এবং সেগুলো খুব হোপফুলি সেগুলো ঈদে আসবে। গত বছরের কাজগুলো স্বীকৃতি এই বছর পাচ্ছি, এই বছরের কাজগুলো স্বীকৃতি হোপফুলি আগামী বছর পাবো, সেটা নিয়েও আমি আশাবাদী। দেখা যাক। এবং পেয়েছি অনেক ভালোবাসা দর্শকের, এবং এই দর্শকের হারাইনি কিছুই, মনে হয় যে শুধু জীবন থেকে একটা বছর চলে গেল। তো এটা তো যাবেই, আসলে এটাই নিয়ম। 26 সালে যেহেতু ভ্যালেন্টাইন আছে এবং 2টা ঈদ আছে, সো ঈদের জন্য আমি বেশ কিছু ভালো কাজ অলরেডি করেছি, কিছু কিছু সামনে আছে। এগুলো সব এখন বলবো না, এগুলো সব ঈদের আগেই বলবো। না, প্রত্যাশা অনুযায়ী মানুষের প্রত্যাশার আসলে শেষ নেই। আমরা যদি দেখা গেছে যে আমরা দোতলা আর মালিক হয়ে আমাদের 5তলার মালিক হওয়ার ইচ্ছা জাগে, 5তলা হলে 10তলা, এরকম প্রত্যাশার কখনো শেষ নেই। তারপরেও স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখে যাচ্ছি, ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। সামনে আরো ভালো কাজ করে যেতে চাই। আমার কাজ নিয়ে আমি হ্যাপি, আমার দর্শকরাও হ্যাপি, দর্শকদের ভালোবাসাটার জন্যই এত কাজ করা। অনেক চ্যালেঞ্জিং আসলে বরিশালের ভাষা, কেন আমি ঢাকায় বড় হওয়ার কারণে দেখা গেছে যে আমি কোনো আঞ্চলিক ভাষাই খুব একটা বলতে পারি না। বাট এখন যেটা হচ্ছে যে বরিশালের ভাষা অবশ্যই এই ক্ষেত্রে আমাকে পুরো ইউনিট অনেক হেল্প করছে, কারণ পুরো ইউনিটের ম্যাক্সিমাম বরিশালা ছিল সবকিছু। তো দেখা গেছে যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মেকআপের যে অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি বলছে এই ডায়লগটা কি হবে বল, ও মেকআপ করতে স্যার বলতেছে এটা এরকম হবে, ওইটা ওরকম হবে। তো আমি পুরো ইউনিট আমাকে অনেক হেল্প করেছে। আর মোশাররফ ভাই তো আছেই, মোশাররফ ভাই খুব হেল্প করেছে, ডিরেক্টর হেল্প করেছেন। তো সামনে আমি এখন নোয়াখালী শিখছি, আমি ইচ্ছা আছে পুরান ঢাকার ভাষায়, নোয়াখালীলা ভাষায় একটু নাটক করার। তো নোয়াখালী ভাষা টুকটাক শিখছি এখন। বলছিলাম আমি পারি না, ওই মনু ডাইলে লবণ দেশো না দেবা, এই ছোটবেলা থেকে যেটা শুনতে শুনতে বড় হয়েছে। আসলে আমার হুমায়ুন স্যারের ক্যারেক্টার, হুমায়ুন স্যারের কাজগুলো খুব ভালো লাগে, ছোটবেলা থেকে ওগুলো দেখতে দেখতে বড় হয়েছি। তো আমি এখনো ওনার নাটকগুলোর ফ্যান। আমার মনে হয় যে হুমায়ুন স্যারের কোনো গল্পে কাজ করতে পারলে আমার অভিনেত্রী জীবন সার্থক হবে। খুব ভালো লাগছে, মানে একটা শিল্পী অলরাউন্ডার এরকম হওয়া উচিত যে সে ধর্মের দিক থেকেও, কর্মের দিক থেকেও, সব দিক থেকেই সবকিছুই মেনটেন করে একজন শিল্পী হয়, এবং একজন শিল্পীকে অনেক দিক মেনটেন করতে হয়, অলরাউন্ডার হতে হয়। সো দেখে ভালো লাগে। এবং আমারও খুব শীঘ্রই যাওয়ার প্ল্যান আছে। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার 26 সাল আমি শুরু করব উমরা দিয়ে। আর আপনাদের সবাইকে থ্যাঙ্কস, আমি একটু সময় দাঁড়াতে পারছি না, আপনারা এত কষ্ট করে গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে আমাদের জন্য কষ্ট করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন, মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন। হ্যাঁ, আমি এটাই অবাক হচ্ছিলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ আমার কাজ নিয়ে কথা হয়েছে। এখন বলেন। হতেও পারে শাকিব খানের সাথে কাজ অবশ্যই হবে, যদি ভাগ্যে থাকে, যদি ব্যাটে বলে মিলে অবশ্যই হবে। আর শাকিব খানের পরিবর্তন অবশ্যই ভাল লাগে। শাকিব ভাইয়ের যে আমি আগে শাকিব খানের সিনেমা যখন দেখতাম, তখন আমার একটাই কমপ্লেন যে শাকিব ভাই লিপস্টিক, ওনার মেকআপ ম্যানটাকে উনি লিপস্টিক কেন লাগায়, মানে এরকম কিছু আমার অবজারভেশন অ্যাজ অ্যান অডিয়েন্স ছিল। এখন ওনার লুক যেভাবে চেঞ্জ হচ্ছে এবং প্রতিটা সিনেমাতে উনি এক একটা লুক, যেমন সোলজারে সম্ভবত উনি গোফ রেখেছেন,
তো এক একটা সিনেমায় ওনার এক একটা লুক, এতদিনে সে একজন পারফেক্ট সুপারস্টার হয়েছেন এবং সিনেমাতে যে আলাদা আলাদা লুক নিতে হয়, লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, আমাদের সুপারস্টার এটা ভালোভাবেই বুঝে গেছেন এবং আমি সেটা সাধুবাদ জানাই। আমি চাই যে উনি এরকম নতুন নতুন ক্যারেক্টার, নতুন নতুন কাজ আমাদেরকে উপহার দেন। আরো আগে হলে আরো ভালো হতো, এখনো হয়েছে, এখনো আমি মনে করি যে অনেক দেরি হয়ে যায়নি। তো এখনো উনি বাংলাদেশ চলচ্চিত্রকে ধরে রেখেছেন এক হাতে। তো আমার মনে হয় যে শেষ হলে মানে খুব বেশি দেরি হয়ে যায়নি, এখনো খুব ভালো হচ্ছে, ভালো ভালো সিনেমা আসছে এবং আমি এই ঈদে শাকিব ভাইয়ের সিনেমা দেখার জন্য আমি নিজেই অনেক এক্সাইটেড। সো হোপফুলি ভালো কিছু হবে। বলা যাবে না, এটা টপ সিক্রেট অফিসিয়াল আলাপ, এটা ক্যামেরার সামনে বলা যাবে না, অফ দ্য রেকর্ড আমি বলবো।